হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সাপের মতন বড় বড় দুইটা কুচ্চা। এগুলোকে জবাই করা হবে এবং জবাই করার পরে রান্না করে খাওয়া হবে। দেখতে পাচ্ছেন একটা ঝুড়িতে তোলা হচ্ছে, আর একটা এই যে আরো একটা আছে এটাও ঝুড়িতে তোলা হচ্ছে। আমি আসলে এগুলো কখনো খাই নাই, আর আমি কখনো কাউকে খাইতেও দেখি নাই, এটাই প্রথম। এখন নিয়ে যাওয়া হচ্ছে জবাইয়ের জন্য। সাথে যে মুরব্বী কাকারে দেখতে পাচ্ছেন তার নাকি অনেক প্রিয় এই জিনিসটা, কিন্তু আমি প্রথম দেখে আমার কাছে খুব খারাপ লাগছে, অবাক লাগছে যে এগুলো কি মানুষ খায়। পরে মনে করেন যখন রান্না করা হয়েছে, রান্না করার পরে যখন খাইছে আমি তো পুরাই অবাক। মানে পরে বলতেছে যে এরকমের যদি আরো 2-4-5টা পাইতাম তাহলে আরো ভালো হইতো। কিভাবে চামড়া ছিলানো হয় ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, ইনশাল্লাহ ছবি দেখানোর চেষ্টা করবো। আমি কখনো এটি কাউকে খাইতে অবশ্য দেখি নাই, এটাই প্রথম। আর এরকমের এত বড় বা এত মোটা এরকমের কুচ্চা কখনো আমি দেখি নাই। এই যে দেখেন কিভাবে মশা হচ্ছে, পানিগুলা মুছতেছে গায়ে শরীরেতে। এটি মশার পরে হয়তো জবাই করা হবে। আর এটি নাকি ময়মনসিংহের মানুষ এগুলা নাকি খায় খুব মজা কইরা। তো যাই হোক, দেখতে থাকুন কি হয় শেষ পর্যন্ত। এই যে ধরা হচ্ছে, এবার জবাইয়ের চেষ্টা করা হচ্ছে। আসলে এটা এক ধরনের বাইং মাছের মতন, হাতে ধইরা রাখা যায় না খুব, এজন্য বারবার ধরতেছে কিন্তু ধইরা রাখতে পারতেছে না, বারবার ছুটে যাচ্ছে। দেখা যাক এবার কি করা যায়। এবারও মনে হয় ধরে রাখতে পারবে না সম্ভবত। না, এবার ধরে ফেলছে। এবার বান্দা হচ্ছে রশি দিয়া, বান্দার পরে জবাই করা হবে। কিন্তু এই বানটা কিন্তু খুব টাইট করে দিতে হবে, আর মোটামুটি ভালো রশি দিতে হবে, কারণ রশিটা যদি ভালো না দেন, যখন চামড়াটা খুলবেন তখন রশিটা ছিঁড়া যাওয়ার ভয় থাকে। এই যে দেখেন জবাই করা হচ্ছে বেলেট দিয়ে, মূলত উপরে যে চামড়াটা ওই চামড়াটা কাটা হচ্ছে। তারপরে দেখা গেছে ওই চামড়াটা কাটা হয়ে গেলে পরে মনে করেন টাইনে তুলবো, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনি মনে করেন যে একবারে মাংস সহকারে ব্লেড দিয়ে কাটতে ফেলান, তাহলে কিন্তু পরে চামড়া ছুলতে পারবেন না, ওখান থেকে ছিঁড়া যাবে যখন চামড়া টান দিবেন। এজন্যে খুব নিখুঁতভাবে কাটা হচ্ছে। দেখা গেছে সাপের মতন কেমনে মোড়াইতেছে। কাটা হয়ে গেছে হয়তো, এবার চামড়া ছুলবে। ওই যে কাকারে দেখতে পাচ্ছেন, এই কাকা ছুলতেছে, নখ দিয়ে ছুলতেছে। এই জায়গা থেকে ব্লেড দিয়ে কাটতে হবে, না হয় ছুলতে পারবে না। দেখা যাক কি করে। কিছুটা ছুইলা ফেলাইছে। কাকা নখ দিয়ে ছুলতেছে কিন্তু কাজ হচ্ছে না। এই যে দেখেন কতটুকু ছোলা ছোলা হয়ে গেছে অলরেডি। এমনি টান দিয়ে ছুলে দেখেন, একদম ছাগল যেভাবে ছুলে ছাগলের চামড়া, রশিটা ছিঁড়ে গেছে। এই জন্য বলছিলাম যে রশিটা যদি একটু ভালো রশি দেন তাহলে রশিটা ছিঁড়বে না, কিন্তু রশিটা একটু নর্মাল হয়েছে যার জন্য রশিটা ছিঁড়ে গেছে। এখন মূলত এগুলো রান্নার জন্য দেওয়া হচ্ছে, প্রসেসিং করা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।